মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত, রহস্যময় এবং মহিমান্বিত এক নাম আরজুবান বানু বেগম, যাকে পৃথিবী চেনে মমতাজ মহল নামে। তার স্মৃতিকে অমর করে রাখতে সম্রাট শাহজাহান গড়ে তুলেছিলেন শ্বেতপাথরের এক মহাকাব্য, যা আজ বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। কিন্তু ইতিহাসের ধুলোমাখা পাতায় এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। আপনি কি জানেন, মমতাজ মহলের মৃত্যুর পর তাকে তাজমহলে সমাহিত করা হয়নি, এমনকি তার প্রথম সমাধিটি আগ্রাতেও ছিল না? কেন এক স্থান থেকে অন্য স্থানে তার মরদেহ বারবার স্থানান্তর করা হচ্ছিল? কেন সম্রাট শাহজাহান তার প্রিয়তমার কফিন নিয়ে মাসের পর মাস পথে পথে ঘুরেছিলেন? আজ আমরা উন্মোচন করব মমতাজ মহলের জীবন, তার মৃত্যু এবং তাজমহল নির্মাণের নৈপথ্য থাকা সেই বিয়োগান্তক কাহিনী। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইতিহাসের এই গল্পের শুরু 1607 সালে, যখন পারস্যের এক অভিজাত্য পরিবারে জন্ম নেন আরজুমান বানু বেগম। তার পিতা ছিলেন মুঘল দরবারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আরজুমান কেবল রূপবতী ছিলেন না, তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং উচ্চশিক্ষিত। 1607 সালে কিশোর শাহজাদা খুররামের সাথে আরজুমানের প্রথম দেখা হয়। বলা হয়, প্রথম দেখাতেই খুররাম তার প্রেমে পড়ে যান। আর খুররাম হচ্ছেন পরবর্তীতে সম্রাট শাহজাহান হন। তবে রাজনৈতিক এবং পারিবারিক কারণে তাদের বিবাহের জন্য দীর্ঘ 5 বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে 1613 সালের 10 মে ধুমধাম করে তাদের রাজকীয় বিবাহ সম্পন্ন হয়। বিয়ের রাতে সম্রাট জাহাঙ্গীর সংশয় পুত্রবধূকে আশীর্বাদ করেন। আরজুমানের রূপ এবং গুণের মুগ্ধ হয়ে শাহজাহান তাকে উপাধি দেন মমতাজ মহল, যার অর্থ হল প্রাসাদের অলঙ্কার বা নির্বাচিত জন। যদিও শাহজাহানের আরও স্ত্রী ছিল, কিন্তু মমতাজ ছিলেন তার হৃদয়ের একমাত্র রানী। শাহজাহান ও মমতাজের দাম্পত্য জীবন ছিল রূপকথার মতো। দীর্ঘ 19 বছরের বিবাহিত জীবনে তারা একে অপরের ছায়ার মতো থাকতেন। মুঘল ইতিহাসের এমন নজির খুবই কমই আছে, যেখানে কোনো সম্রাজ্ঞী শাসনকার্যে এত বেশি প্রভাব বিস্তার করেছেন। সম্রাট মমতাজকে এতটাই বিশ্বাস করতেন যে রাজকীয় সিলমোহর তার হেফাজতে রাখতেন। এর অর্থ হল সম্রাটের প্রতিটি ফরমান বা আদেশের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা ছিল মমতাজের হাতে। তাদের সংসারে মোট 14 জন সন্তান ভূমিষ্ঠ হয়, যাদের মধ্যে দারা শিকো, পরবর্তী সম্রাট আওরঙ্গজেব এবং বিদুষী শাহজাদি জাহানারা বেগম ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছেন। মমতাজ শুধু অন্দরমহলেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত সাহসী। দুর্গম পাহাড় বা তপ্ত মরুভূমি, যে কোনো সামরিক অভিযানে তিনি সম্রাটের সঙ্গী হতেন। এমনকি গর্ভবতী অবস্থায়ও তিনি শাহজাহানকে একাকী ছাড়তেন না। মমতাজ হাতির লড়াই দেখতে খুব পছন্দ করতেন, যা তেজস্বী ব্যক্তির বাহির প্রকাশ ঘটায়। 1631 সাল দক্ষিণোত্তর বিদ্রোহ দমন করতে সম্রাট শাহজাহান তখন মধ্যপ্রদেশের বুরহানপুরে অবস্থান করছেন। মমতাজ তখন পূর্ণ অন্তঃসত্ত্বা, তবুও তিনি সম্রাটের সাথে ক্যাম্পে ছিলেন। 17 জুন রাতে 14তম সন্তানের জন্মের সময় মমতাজ প্রচণ্ড প্রসব বেদনায় আক্রান্ত হন। দীর্ঘ 30 ঘন্টা যন্ত্রণার পর মমতাজ মহল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কথিত আছে, মৃত্যুর আগে মমতাজ সম্রাটের কাছে 2টি ইচ্ছা প্রকাশ করেছিলেন। 1, সম্রাট যেন দ্বিতীয়বার আর কখনো বিবাহ না করেন, এবং 2, তার জন্য যেন এমন এক সমাধি তৈরি করা হয় যা পৃথিবীর আর কেউ কখনো দেখেনি। প্রিয়তমার মৃত্যুতে সম্রাট শাহজাহান সম্পূর্ণ ভেঙে পড়েন। তিনি টানা 8 দিন কক্ষ থেকে বের হননি, কোনো খাবার গ্রহণ করেননি। মাত্র কয়েক মাসেই সম্রাটের চুল ও দাড়ি সাদা হয়ে গিয়েছিল। শকতুর সম্রাট দীর্ঘ 1 বছর রাজকীয় সব উৎসব আমোদ প্রমোদ বন্ধ করে দেন। এখানে শুরু হয় এক অদ্ভুত ঐতিহাসিক অধ্যায়। মমতাজকে তৎক্ষণাৎ আঁকড়ায় নেওয়া সম্ভব ছিল না, তাই বুরহানপুরের তাপ্তি নদীর তীরে জয়নবাদ নামক একটি বাগানে তাকে সাময়িকভাবে সমাহিত করা হয়। কিন্তু শাহজাহান মানসিকভাবে স্থির হতে পারছিলেন না। তিনি চেয়েছিলেন তার প্রিয়তমা তার চোখের সামনে থাকবেন সবসময়। মমতাজের মৃত্যুর 6 মাস পর তার মরদেহ কাফিনবন্দি করে বুরহানপুর থেকে আগ্রার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রা শুরু হয়। এই দীর্ঘ পথে হাজার হাজার সৈন্য ও রাজকীয় শোকযাত্রায় কফিনটি পাহারা দিয়ে নিয়ে আসে আগ্রায়। পৌঁছানোর পর যমুনা নদীর তীরে রাজা জয় সিংয়ের কাছ থেকে কেনা জমিতে একটি অস্থায়ী স্থানে পুনরায় মমতাজকে রাখা হয়। সম্রাট প্রতিদিন সেই সমাধিটির পাশে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। প্রিয়তমার শেষ ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সম্রাট শাহজাহান শুরু করেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং সুন্দর নির্মাণ কাজ, তাজমহল। 1632 সালে কাজ শুরু হয়। পারস্য, অটোমান সাম্রাজ্য এবং ইউরোপ থেকে শ্রেষ্ঠ স্থাপত্যিকদের ডেকে এনে
প্রায় 20,000 থেকে 22,000 শ্রমিক এবং 10,000 হাতি টানা 22 বছর ধরে এই কাজ সম্পন্ন করে। রাজস্থান থেকে আনা মাকরানা, শ্বেতপাথর আর চীন, শ্রীলঙ্কা ও তিব্বত থেকে আনা দামি রত্নপাথর দিয়ে সাজানো হয় প্রতিটি দেয়াল। তাজমহলের মূল গম্বুজ যখন প্রস্তুত হয় তখন মমতাজের মরদেহ তৃতীয় এবং শেষবারের মতো স্থানান্তর করা হয়। স্থানান্তর করে মূল সমাধির নিচে চিরনিদ্রায় শায়িত করা হয়। আজও সেই শ্বেতপাথরের নিচে শাহজাহান ও মমতাজ পাশাপাশি শুয়ে আছেন, যা তাদের অবিনশ্বর প্রেমের সাক্ষী। তাজমহল কেবল একটি ইমারত নয়, এটি এক সম্রাটের বুকফাটা হাহাকার আর অমর ভালোবাসার প্রতিচ্ছবি। 39 বছরের এক মহিষী নারীর অকাল মৃত্যু পৃথিবীকে দিয়ে গেছে এমন এক অমূল্য সম্পদ, যা সৌন্দর্য যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করেছে। স্থাপত্য আর ভালোবাসার এমন অপূর্ব মেলনবন্ধন আপনি পৃথিবীর আর কোথাও কি দেখেছেন? শাহজাহান ও মমতাজের এই ত্যাগের কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইতিহাসের এমন আরও অজানা এবং রোমাঞ্চকর তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।